প্রার্থী হোক বা কিছু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেয়েটার বিচার পাওয়া। আর অভয়ের মা যেভাবে একটা সারা বাংলার মুখ, এবং অভয়ের মা যেভাবে আপনারা দীর্ঘদিন দেখেছেন তার মেয়ের জন্য সুবিচার চেয়েছে, সেই বিচার পাইয়ে দেওয়ার জন্য উনি যদি বিজেপির উপর ভরসা রাখে, বিজেপি ছত্রছায়া আসে, যেমন উনি বলতে শুরু করে দিয়েছেন বিচারটা যেন পায়, এইটাই চাই, আর কোনো কিছু চাই না, বিচারটাই চাই। যে মেয়েটা বিচার পাক, মেয়েটার মা এত বড় করেছে যাতে বিচারটা পায়, এইটুকুই চাই, আর কোনো কিছু না। সে ওর মা দাঁড়াক না দাঁড়াক কোনো ব্যাপার না। অভয়ের মা অভয়ের বিচারের জন্য যেভাবে এফোর্ট দিয়েছে, অন্য কোনো দল সেটা সাপোর্ট পায়নি। আমাদের দল থেকে যদি উনি সাপোর্টটা পায় ভালো। তো আপনি অভয়ের মায়ের কথা বলছিলেন, উনি যে বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে ওনার লড়াই, তো ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তো এটা তো বিজেপির সংকল্প। অভয়ের মা দাঁড়ায় খুবই মঙ্গল, আমরা অভয়ের জন্য অনেক কিছু চেষ্টা করেছি। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা তা ঘোষণা হয়েছে এবং যেই নামের দিকে সকলের নজর ছিল পানিহাটি বিধানসভা, সেই পানিহাটি বিধানসভার প্রার্থীর নাম এখনো ডিক্লেয়ার হয়নি বা ঘোষণা করা হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে, পানিহাটি থেকে প্রার্থী হতে চলেছে অভয়ার মা। অভয়ার পাড়াতে ইতিমধ্যে রয়েছি, তার পাড়ার মানুষজন কিভাবে দেখছেন, কি বলছেন তারা, সরাসরি কথা বলার চেষ্টা করব। একেবারে অভয়ার পাড়াতেই রয়েছি আমি, অভয়ার পাড়ার মানুষজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কিভাবে দেখছেন। একজন কাকিমা রয়েছেন আমার সঙ্গে। কাকিমা, অভয়ার মা বিজেপির প্রার্থী হতে চলেছেন, কিভাবে দেখছেন? কি বলবো আমি, বলো, যেটা বলতে হলো সেটাই বলবো। আমি এখন এটা বিচারটা যেন পায়, এইটাই চাই, আর কোনো কিছু চাই না, বিচারটাই চাই। যে মেয়েটা বিচার পাক, মেয়েটার মা এত বড় করেছে যাতে বিচারটা পায়, এইটুকুই চাই, আর কোনো কিছু না। সে ওর মা দাঁড়াক না দাঁড়াক কোনো ব্যাপার না, কিন্তু ওর মা যদি বিচারটা পায় শুনে শান্তি পাবো যে না, একটা মেয়ে বিচার পেয়েছে। এই যে রাজনীতিতে এসেছে অভয়ার মা, বিজেপিতে আমি রাজনীতি কিছু বুঝি না। সমর্থন করবেন, আপনারা সঙ্গে থাকবেন? এখন তো বুঝি না, রাজ্যে সবাই যে সমর্থন করে আমিও সমর্থন করবো। আপনি তো পানিহাটিরই ভোটার। হ্যাঁ, আপনি তো পানিহাটির ভোটার। হ্যাঁ ভোটার। সমর্থন করবেন তো তাহলে অভয়ের মা বিচারের দাবিতে? উনি দাবি করছেন বিচারের দাবিতে আমি যোগদান করলাম মেয়ের বিচার পাওয়ার লক্ষ্যে। হ্যাঁ হ্যাঁ, সে তো এখন ভোট কাকে সেটা তো আলাদা ব্যাপার না, সেটা তো বলতে পারি না। কিন্তু সমর্থন করছেন? হ্যাঁ সমর্থন করছি, যে যা বিচারটা পায়। আমি মানে কোনো পার্টিতে দাঁড়ানোর জন্য আমি কোনো মানে বলছি না যে কোনো ব্যাপার, কিন্তু আমি চাই বিচারটা যেন মেয়েটা পায়, মা বাবা পায়, এত বড় করেছে কষ্ট করে, তার বিচারটা যেন পায়। এরকম ঘরে ঘরে হচ্ছে, অনেক জায়গায় তো হচ্ছে, শুধু তো ও একা না, অনেক জায়গায় হচ্ছে। তার সবাই যেন বিচারটা পায়, ন্যায় বিচারটা যেন পায়। এই সরকার এলে যদি বিচারটা পায় তাহলে ভালো, এইটাই চাই। যে সরকার বিচার দিতে পারছেন না বলছেন? কারণ হচ্ছে না তো বিচার, দেখছি তো এতদিন ধরে, এক বছর হয়ে গেল কোনো বিচার হলো না। সেই জন্য বলছি কোনো সরকার এলে যদি ভালো বিচার হয় তো সেটা তো ভালো কথাই, আমরা চাইবো যে বিচার হোক। আপনার পাড়ার মেয়ের সঙ্গে ঘটনা ঘটেছে। হ্যাঁ, এটা তো খারাপই জিনিস, তাই না? বিচার হোক। ঠিক আছে। মেয়ে ছিল, খুবই ভালো মেয়ে ছিল, তো এরকম একটা ঘটনা হয়ে গেল। মা বাবাও খুবই ভালো। হ্যাঁ, তো বিজেপিতে যোগদান করলেন, প্রার্থী হবে আপনাদের পানিহাটি থেকে, এমনটা শোনা যাচ্ছে। বোধহয় একটু ডিক্লেয়ারও দেখলাম, বোধহয় মোবাইলে দেখছিলাম। এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, যাই হোক, হ্যাঁ তারা ভালো মনে করেছে, প্রার্থী হচ্ছে, হোক। তাতে যদি আর প্রার্থী হোক বা কিছু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেয়েটার বিচার পাওয়া, এই আর কি। তবে ভালো ফ্যামিলি, ভালো। মেয়েও খুবই ভালো ছিল। আপনি কি বলবেন এই বিষয়ে? দিদি তো খুবই ভালো ছিল না, এবার ওনারা হয়তো মনে করেছে এটা সঠিক পথ, সেটা ওনারা ডিসিশন নিয়েছে, এই ব্যাপারে তো কিছু বলার নেই না আমাদের। গত 2.5 বছর ধরে বিভিন্ন আন্দোলন, মিছিল, মিটিং তারা হেঁটেছেন, গেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যে যদি একটা রাজনৈতিক দলে থাকা যায় তাহলে হয়তো বিচার পাওয়া সুবিধা হবে। সেক্ষেত্রে কিভাবে দেখছেন? হয়তো ওরা মনে করেছে যে এভাবে করলে হয়তো সুবিধা হবে, কিন্তু দেখা যাক কতদূর কি হয়। এটাই যে দলেই যোগদান করুক বা যেখানেই যাক, আমরা চাই মেয়েটা ন্যায় বিচার পাক, মেয়েটার ন্যায় বিচার পাক। হ্যাঁ, বাস, দরকার নেই, কিছু চাই না, আমরা চাই মেয়েটা বিচার পাক, জাস্টিস পেলেই ঠিক আছে। সে যে দলেই যাক, তবে সবাই তো এখন একটু পরিবর্তন চাইছে, পরিবর্তনের হাওয়াতে যদি কিছু একটু হয় তবে মেয়েটা বিচার পাক। আমরা আমাদের যেই আসুক, আমাদের একই পরিস্থিতি থাকবে, তাই কি? মানে 3 বছর 3 বারের বিধায়ক ছিলেন, তিনি আপনাদের জন্য কি কাজ করলেন? বাড়ির সামনেই তো হাঁটতে পারি না,
যা তা অবস্থা, রাস্তা ভাঙা চোরা একেবারে, এখনও গেলে দেখতে পাবে। আমরা বেশ বেশ একদম। কিছুক্ষণ কয়েক ঘন্টা ধরে এখানে রয়েছে, মশার কামড়ে থাকা যাচ্ছে না। ওরে বাপরে, মশা সে তো তোমরা আপনি রাস্তায় থাকেন কিভাবে দাঁড়িয়ে আছো। এখানে? আর তোমরা তো রাস্তায় দাঁড়িয়ে আছো, থাকতে পারছো না, আমরা তো ঘরে থাকতে পারছি না। সমস্ত দরজা জানলা বন্ধ করে আমরা ঘরে থাকতে পারছি না, ঘরে থাকতে পারছি না। আর এখান দিয়ে গিয়েই, এটা তো 1 নম্বর গেট, 4 নম্বর গেটে আমার বাড়ি। পানিহাটির কোনো হালই নেই। পানিহাটি একদম মানে জঘন্য জায়গায় চলে গেছে। পরিবর্তন চাই, পরিবর্তন পরিবর্তন। আমাদের চাই। আর পাল্টানো দরকার আমাদের চাই BJP যে সরকার। এমএলএ ছিল, তার ছেলের বউ একটা অত বড় স্ক্যামে জড়িত। তার ছেলেকে, তার হাজবেন্ডকে এই সরকার প্রার্থী করেছে। আর তার বিরুদ্ধে যদি অভয়ার মা দাঁড়ায়, খুবই মঙ্গল। আমরা অভয়ার জন্য অনেক কিছু চেষ্টা করেছি। অভয়ার মা যদি প্রার্থী হয়, সবসময় স্বাগত। অভয়ের মা যদি প্রার্থী হয়, উনি যদি রাজনীতিতে আসেন, অবশ্যই, কারণ বিজেপি তো রাজনৈতিক দল, সবাইকেই দলে নেবে যদি। আর অভয়ের মা যেভাবে একটা সারা বাংলার মুখ, এবং অভয়ের মা যেভাবে আপনারা দীর্ঘদিন দেখেছেন তার মেয়ের জন্য সুবিচার চেয়েছে, সেই বিচার পাইয়ে দেওয়ার জন্যে উনি যদি বিজেপির উপর ভরসা রাখে, বিজেপি ছত্রছায়া আসে, যেমন উনি বলতে শুরু করে দিয়েছেন, ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে অন্য দল ওনাকে কীভাবে ব্যবহার করেছে, রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন ওনার মেয়ের এই পরিণতিটাকে। তো বিজেপি যে বিচার দিতে পারে, বিজেপির উপর যদি ভরসা রাখে, আমরা কেন স্বাগত জানাবো না? কিভাবে দেখছেন অভয়ার মা যদি প্রার্থী হয় আপনাদের পানিহাটি থেকে? প্রার্থী হলে ওয়েল অ্যান্ড গুড। আর এটুকু বলবো যে পরিবর্তন হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসছে, আর পানিহাটি উন্নয়ন হবেই। অভয়ের মায়ের হাত ধরে উন্নয়ন হবে বলছেন? হ্যাঁ, উন্নয়ন হবে। তাহলে গত 5 বছরে কিছু হয়নি? না। তিনবারের বিধায়ক নির্মল ঘোষ ছিলেন, তিনি কিছু কাজ করেননি? আমজনতা বলবে যে কি উন্নতি হয়েছে, আর রাস্তাঘাটের কথাও বলবে। ভোটের আগেই রাস্তা খোঁড়া হয়, ভোটের আগেই আমরা আমাদের এখানে এখন আমার পানিহাটির এরকম হয়ে গেছে, ভোটের ইলেকশনের আগেই রাস্তাঘাট খুঁড়ে 2 মাস আগে দিয়ে রাস্তাঘাট করে রাস্তার কাজ হয়। সারা বছর ধরে রাস্তা এবড়ো খেবড়ো হয়ে পড়ে থাকে, সেই সব ও থাকে না। কিন্তু দেখুন, ইলেকশনের আগে আমরা জানি যে ইলেকশন এসছে, এবার আমাদের কাজ হবে। সারা বছর আমাদের কাজে অতটা ও থাকে না। এইদিকে রাস্তা ড্যামেজ, ওইদিকে ড্রেন পরিষ্কার হয়, নানা রকম ইস্যুর শেষ নাই। আর নোংরা আবর্জনার তো আপনার মানে চোখে আপনার ক্যামেরা ঘোরালে যেদিকে ঘোরাবেন সেদিকে দেখতে পাবেন, চারিদিকে নোংরা আবর্জনা। নানা রকম সমস্যার শেষ নাই। পানিহাটি দীর্ঘ বহু বছর ধরে আমরা এরকম অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, কিভাবে দেখছেন যদি অভয়ের মা প্রার্থী হন? দেখুন, অভয়ের মা প্রার্থী হলে ভালো, কোনো অসুবিধা নেই তাতে। কারণ কি, অভয়ের বিচারের জন্য যেভাবে এফোর্ট দিয়েছে, অন্য কোনো দল সেটা সাপোর্ট পায়নি। আমাদের দল থেকে যদি উনি সাপোর্টটা পায়, ভালো। আর পানিহাটির রাস্তাঘাট, পানিহাটির উন্নতি সার্বিক কোনো কিছুই হয়নি। 34 বছরেও কিছু হয়নি, আগামী যে 15 বছর হলো, সে 15 বছরেও কোনো কিছু হয়নি। দেখতেই তো পাচ্ছেন যে রাস্তা কাজ দেখাচ্ছে ভোটের আগে, রাস্তা খুঁড়ে রাস্তা হচ্ছে। ড্রেনগুলোর অবস্থা, গলি গালা যেখানেই যাবেন সেখানে ড্রেনের অবস্থা দেখবেন। পানিহাটি মানে পানিহাটি, জলের ওপরে হাঁটি, সে জলের ওপরে হাঁটি হয়েই আছে এখনো পর্যন্ত। দাদা, কি হলো গত 5 বছরের কাজ পানিহাটিতে? উন্নয়ন হয়েছে পানিহাটিতে, একটা বাড়ির উন্নয়ন হয়েছে। কার বাড়ির উন্নয়ন হলো? সেটা আলাদা করে বলা দরকার পড়ে না। পানিহাটি যিনি দায়িত্বে রয়েছেন, হ্যাঁ, তার পরিবারের উন্নয়ন হয়েছে, তার বাড়িতে উন্নয়ন হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তার বাড়ি থেকে যে দুর্নীতি এসেছে, চাকরি যে আপনি যে মানে যে শিক্ষিকা বেরিয়েছে পানিহাটিতে, সেটাও আপনারা শুনেছেন। উন্নয়ন কোথায় হয়েছে সবাই জানে, কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। আর আপনি যে অভয়ের মায়ের কথা বলছিলেন, উনি যে বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে ওনার লড়াই, তো ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তো এটা তো বিজেপির সংকল্প। আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, পরিবর্তন হবে, এবং আশা করব পানিহাটি থেকেই পরিবর্তনের ডাক উঠবে। একেবারে। আমি দুজন মহিলা রয়েছে, দিদিদের কাছে যাব। দিদি, বলছি যে অভয়ের মা যদি প্রার্থী হন, কিভাবে দেখবেন? কিছু বললেন না তারা, আমি কথা বলার চেষ্টা করবো আরো যারা রয়েছেন। দাদা, তুই অভয়ের মা প্রার্থী হন, কিভাবে দেখছেন বিষয়টা? দল যদি স্বাগতম জানায়, আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকেও আমাদের স্বাগত থাকবে। আর পানিহাটি বিধানসভার এক কথায় আমি রবীন্দ্রনাথের ছড়াই বলবো। রবীন্দ্রনাথের একটি ছড়া, যেটা ছোটবেলা থেকে আমরা পড়েছি, ওই তোমার
বিষয়টা হচ্ছে আমাদের পানিহাটি চলে আঁকে বাঁকে, বছরের 9 মাস হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাড়ি, পার হয় মানুষ, 2 ধার উঁচু ধার, আবর্জনা ছড়াছড়ি। এই হচ্ছে পানিহাটির বর্তমান অবস্থা। বছরের 9 মাসই পানিহাটিতে জল থাকে। আর অভয়ারকে যদি অভয়ার মা যদি আমাদের দলের প্রার্থী হন, দল যদি তাকে স্বাগত জানান, আমরা নিশ্চয়ই তাকে আমরা স্বাগতম জানাবো।